জুমার নামাজের প্রথম খুতবা, দ্বিতীয় খুতবা, মাঝখানে একটু বিরতি। এখানে দোয়া কবুল হয়। আর জুমার নামাজের শেষে মসজিদে থাকা অবস্থায় দুনিয়াদের কাজ মানুষ করে না, নামাজের শেষে এই সময় দোয়া কবুল হয়। আর জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত এই একটা সময় যখন মানুষ তসবিহ তাহলিলের মধ্যে থাকে, তসবিহ পাঠ করে, দোয়া করে, জিকির করে। এই তসবিহ তাহলিলের মধ্যে আসর থেকে মাগরিব পর্যন্ত যারা সময়টাকে ব্যয় করে তাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন, আলহামদুলিল্লাহ। দুইটা সুযোগ আমাদের গেল, সামনে একটা সুযোগ আছে। এই দুই খুতবার মাঝখানে একটা সুযোগ গেছে, আর একটা সুযোগ চলছে, আর একটা সুযোগ আসর থেকে মাগরিবের সময় আছে। এই দিবস দিলাম তোমার বিচরণের জন্যে, তুমি বিচরণ করবে, জীবিকা নির্বাহ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে জীবিকা নির্বাহের দিন। ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সুবহানাল্লাহ। আজান যখন দেওয়া হয় জুমার নামাজে, কাজ ফেলে দাও, দুনিয়ার কাজ সব ছেড়ে দাও, আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে। আর নামাজ যখন শেষ হয়ে যায়, ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এবার তুমি জমিনে বিচরণ করো, আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো, কাজে ব্যাপিয়া যাও। সুবহানাল্লাহ। বৈশা গল্প করো না, আত্মপর্যালোচনা করো, বাকি কাজকে সারো। জুমার দিন হলো ব্যস্ততার দিন, জুমার দিন হলো ঈদের দিন, জুমার দিন হলো আল্লাহর সাথে সান্নিধ্য লাভের দিন, জুমার দিন হলো আত্মীয় স্বজন যারা আছেন তাদের রুহ আপনার কাছে আসে, কিছু চায় তারা, তাদেরকে দেওয়ার দিন। 6 দিনে কি করছেন পর্যালোচনার দিন, একত্রিত করার দিন, বসে থাকার দিন না, গল্প গুজবের দিন না। এই দিনে এই সময়ে অসংখ্য ফেরেশতা মানুষের নিকট কোনো জমাত হইলে বের সেখানে আসেন। ফেরেশতাগুলি সে আমলগুলি নিয়ে নূরের রুমালের মধ্যে নিয়ে মহান মাবুদের কাছে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। অতএব এই জুমার দিনের অত্যন্ত বিশাল একটা গুরুত্ব আছে। যেই ব্যক্তি বৃহস্পতিবার রাত্রিতে সূরা দুখান তেলাওয়াত করবে এবং শুক্রবারে স্পেসিফিক, ওই লোকের গুনাহ মাফ হবে, তার প্রাচুর্যতা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন এবং সে বেশি দিন বাঁচবে, তার হায়াত আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকের জুমার দিনের গুরুত্ব